কোনো ধরনের অর্জন ছাড়াই পেরিয়ে গেছে গাজায় ইসরায়েলি আগ্রাসনের ৯ মাস। উল্টো চ্যালেঞ্জের মুখোমুখি ইসরায়েলি সেনাবাহিনী। সামরিক সরঞ্জাম ও সেনাদের সংকট দিনকে দিন বেড়েই চলেছে। গাজা উপত্যকায় মুখ থুবড়ে পড়েছে ইসরায়েলি সেনারা। এমন সময়ই হিজবুল্লাহর সাথে যুদ্ধের সম্ভাবনা প্রবল। কিন্তু দুই ফ্রন্টে লড়াই চালিয়ে যাওয়ার মতো সেনা খুঁজে পাচ্ছে না নেতানিয়াহু প্রশাসন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF ৩,০০০ হারেদিমকে নিয়োগের জন্য একটি খসড়া আদেশ প্রকাশ করেছে। ইসরায়েলি সংবাদপত্র ইসরায়েল হায়ম জানিয়েছে, এই নিয়োগের অর্ধেকের বয়স হবে ১৮ থেকে ২১-এর মধ্যে, ৪০% বয়স হবে ২১ থেকে ২৪ বছরের মধ্যে এবং বাকি ১০% ২৪ থেকে ২৬ বছরের মধ্যে হবে। ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট ঘোষণা করেছেন, আগামী মাসের প্রথম দিকে খসড়া আদেশ জারি করা শুরু হতে পারে। জুনের শেষের দিকে ইসরায়েলি সুপ্রিম কোর্ট সর্বসম্মতিক্রমে হারেদি ইহুদিদের সামরিক বাহিনীতে যোগদানের পক্ষে ভোট দেয়। আর যে সমস্ত প্রতিষ্ঠান এই রায় মেনে চলে না, তাদের জন্য বরাদ্দকৃত সব ভর্তুকি ও তহবিল বন্ধ করে দেওয়ারও ঘোষণা দেয়। ইসরায়েলি সুপ্রিম কোর্ট নিশ্চিত করে, তাদের ছাড় দেওয়ার ক্ষমতা রাষ্ট্রের নেই। এতদিন কেবল হারেদিম ইহুদি ব্যতীত সবার জন্যই ইসরায়েলি সেনাবাহিনীতে প্রশিক্ষণ ও সার্ভিস বাধ্যতামূলক ছিল। হারেদিম হল কট্টর ধর্মীয় ইহুদিদের ক্ষেত্রে ব্যবহৃত হিব্রু শব্দ। তারা সবচেয়ে কঠোরভাবে ইহুদি ধর্ম পালনকারী সম্প্রদায়। এমনকি তারা প্রার্থনা এবং উপাসনায় আত্মনিয়োগ করার জন্য নিজেদেরকে সমাজ থেকেও আলাদা করে রাখেন। হারেদিমের রয়েছে বিশেষ ধরনের পোশাক। নারীরা মাথা ঢেকে রাখার পাশাপাশি শালীন লম্বা পোশাক পরিধান এবং পুরুষেরা কালো স্যুট বা ওভারকোট এবং বড় পশমের টুপি পরেন। তাদের জীবনাচরণেও রয়েছে স্বাতন্ত্র্য। আদালতের রায়ে বলা হয়েছে, শাসন ব্যবস্থা অবৈধ নির্বাচনী প্রয়োগ করছে, যা আইনের শাসনের গুরুতর লঙ্ঘনের প্রতিনিধিত্ব করে। যে নীতি অনুসারে সকল ব্যক্তি আইনের সামনে সমান, তা আগের চেয়ে কঠোর এবং একটি সমাধান দাবি করে। ইসরায়েলি সংবাদ মাধ্যম কানের প্রতিবেদনে বলা হয়েছে, আরও জনবলের প্রয়োজনের কারণে যুদ্ধকালীন মন্ত্রিসভা ইসরায়েলি সেনাবাহিনীতে সামরিক পরিষেবা ৩ বছর বাড়ানোর বিষয়ে আলোচনা করেছে। গ্যালান্ট ২১ জুন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে শীঘ্রই একটি বৈঠকের সময়সূচি ঠিক করতে বলেছিলেন। গ্যালান্ট মনে করেন, নতুন নিরাপত্তা পরিস্থিতির মানে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য ইসরায়েলিদের আরও সেনা দরকার। ইসরায়েল সরকারের যুদ্ধ মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের শেষ নাগাদ আরও প্রায় ২০,০০০ নতুন আহত সেনা সদস্যকে চিকিৎসা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তারা।